চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকতার জগতে মানে প্রেস ক্লাবের ক্ষেত্রে একটা বেশ বড় ঘটনা কিন্তু ঘটেছে সম্প্রতি। হ্যাঁ, শুনেছি। ওদের নিজস্ব একটা স্থায়ী অফিস হয়েছে, তাই না? একদম। চাঁপাই প্রেস ক্লাব শেষমেশ একটা পার্মানেন্ট ঠিকানা পেয়েছে। ভাবুন তো একবার, এতদিন ধরে একটা অস্থায়ী জায়গায়, মানে বিশ্ব রোড মোড়ে ছিল বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, বিশ্ব রোড মোড়েই ছিল। অস্থায়ী একটা অফিস। সেখান থেকে নিজেদের জায়গায় যাওয়া, এটা তো বিরাট ব্যাপার। ঠিক। তো এই নিয়েই আজ একটু কথা বলবো। আমাদের হাতে একটা রিপোর্ট এসেছে, সেখান থেকেই আর কি তথ্যগুলো নেওয়া। দেখতে চাইছি যে শুধু একটা অফিস পাওয়া এটাই ওদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই। দেখুন, বাইরে থেকে দেখলে মনে হতে পারে একটা অফিস উদ্বোধন সিম্পল, কিন্তু একটা লোকাল প্রেস ক্লাবের জন্য এর তাৎপর্য কিন্তু অনেক। ওই যে বললেন, বিশ্ব রোড মোড়ের অস্থায়ী অফিস থেকে এখন ওরা শহরের হুজরাপুরে জেলা পরিষদ অফিসের কাছে মণ্ডল মার্কেটের দোতলায় একটা স্থায়ী ঠিকানা পেয়েছে। হুম। এটা কিন্তু ওদের কাজের ধরনে, মনোবলে একটা বিরাট পজিটিভ প্রভাব ফেলতে পারে। ৩০ অক্টোবর বিকেলে উদ্বোধনটা হয়েছে। এই যে অস্থায়ী থেকে স্থায়ী হওয়া, মানে তফাতটা ঠিক কোথায়? একটা ক্লাবের নিজের জায়গা থাকলে কি কি সুবিধে হয়? শুধু কি কাজের সুবিধে নাকি আরও কিছু? খুব ভালো প্রশ্ন। দেখুন, কাজের সুবিধে তো বটেই। একটা পার্মানেন্ট অ্যাড্রেস মানে কি? মানে একটা আইডেন্টিটি, একটা সেন্টার পয়েন্ট, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সদস্যদের নিয়মিত বসার জায়গা, জিনিসপত্র রাখার ব্যবস্থা, মিটিং করার একটা ঠিকঠাক ঘর, এগুলো তো একদম বেসিক। হুম। কিন্তু এর বাইরেও আম, এটা ক্লাবের একটা স্ট্যাটাস তৈরি করে, একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়। আচ্ছা। বাইরের লোক, ধরুন প্রশাসন বা অন্য সংগঠন, তাদের কাছেও ক্লাবের একটা ওয়েট বাড়ে। আর সাংবাদিকদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসে যে হ্যাঁ, আমাদের একটা শক্ত প্ল্যাটফর্ম আছে। ঠিক। বিশেষ করে লোকাল লেভেলে জার্নালিজম তো এমনিতেই বেশ চ্যালেঞ্জিং। সেখানে এরকম একটা সেন্টার পয়েন্ট থাকাটা অনেক বড় একটা ভরসার জায়গা। ঠিক বলেছেন। আর উদ্বোধনের দিন কারা ছিলেন? নিশ্চয়ই খুব আনন্দের মুহূর্ত ছিল সবার জন্য। হ্যাঁ, অবশ্যই। অনুষ্ঠানে সভাপতি করলেন ক্লাবের যিনি সভাপতি আছেন, দৈনিক খোলা কাগজের আখতারুজ্জামান ইসা সাহেব। ও আচ্ছা। আর পুরো অনুষ্ঠানটা পরিচালনা করলেন জেনারেল সেক্রেটারি, মানে সাধারণ সম্পাদক, দৈনিক সকালের সময়ের জমশেদ আলী। আচ্ছা। এছাড়াও চাপাইচিত্র, দৈনিক জনবাণী, দৈনিক আমার সময়, এরকম বিভিন্ন মিডিয়ার অনেকেই কিন্তু ছিলেন। এই যে সবাই মিলে আসা, এটাই তো প্রমাণ করে যে এটা একটা টিম এফর্ট, মানে সবার চেষ্টার ফল। সেটাই। সভাপতির বক্তৃতায়ও নিশ্চয়ই এইসব ব্যাপারগুলো এসেছে। তিনি কি বললেন সদস্যদের? মানে নতুন জায়গা থেকে কাজ শুরু করার আগে তার বার্তাটা কি ছিল? হ্যাঁ, আখতারুজ্জামান সাহেব কয়েকটা জরুরি কথা বলেছেন। প্রথমত, তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে ক্লাবের এখন থেকে সব কাজ, মানে সাংগঠনিক যা কিছু, সব এই নতুন অফিস থেকে চলবে। হুম। দ্বিতীয়ত, তিনি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। মানে ক্লাব যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে তারা যে একটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করে আসছেন, সেটার প্রশংসা করেছেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আমার মনে হয়েছে, তিনি ফিউচারের জন্য বলেছেন, গণমাধ্যম কর্মী হিসেবে এই ধারাটা, মানে বস্তুনিষ্ঠতার ধারাটা বজায় রেখে আরও ভালো কাজ করতে হবে। আচ্ছা। আর তিনি ক্লাবের যে মূল মন্ত্র, সেটার ওপর খুব জোর দিয়েছেন। মূল মন্ত্র সেটা কি? আমরা সত্যের সন্ধানে স্বাধীনতার পক্ষে। বাহ! সত্যের সন্ধানে স্বাধীনতার পক্ষে। এটা তো বেশ বেশ পাওয়ারফুল একটা লাইন। হ্যাঁ, নতুন জায়গা পাওয়ার সাথে এই বার্তার কানেকশনটা খুব জরুরি মনে হচ্ছে। তার মানে কি, এই যে এই স্থায়ী ঠিকানাটা ওদের এই প্রিন্সিপাল মেনে চলার ক্ষেত্রে আরও সাহায্য করবে, একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে? ঠিক ধরেছেন। আমার মনে হয় এটাই সবথেকে গুরুত্বপূর্ণ দিক। একটা অফিস তো শুধু ইট কাঠের একটা স্ট্রাকচার না, তাই না? অবশ্যই না। এটা সাংবাদিকদের জন্য একটা নির্ভরতার জায়গা তৈরি করে। এমন একটা এনভায়রনমেন্ট দিতে পারে যেখানে তারা হয়তো আরও ফ্রিভাবে, আরও অবজেক্টিভলি কাজ করার সাহস পাবেন। সভাপতির কথাগুলো কিন্তু সেটাই মনে করিয়ে দেয় যে নতুন সুবিধা যেমন এলো, তেমনই দায়িত্বটাও কিন্তু বাড়ল। ওই সত্য আর স্বাধীনতার পক্ষে থাকার দায়িত্ব। হুম। এই স্টেবিলিটিটা আসলে তাদের প্রফেশনালিজম আর ডেডিকেশনকেই আরও শক্ত করবে আশা করা যায়। তার মানে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের এই নতুন অফিস পাওয়াটা শুধু একটা ফিজিক্যাল চেঞ্জ না, এটা ওদের এতদিনকার চেষ্টার একটা স্বীকৃতি, কাজের প্রতি কমিটমেন্টের একটা সিম্বল। আর হয়তো লোকাল জার্নালিজমে একটা নতুন চ্যাপ্টারের শুরু। ওদের আইডেন্টিটি আরও স্ট্রং হবে। একদম।
আর এখানেই শায়দ আজকের আলোচনার মূল পয়েন্টটা আমরা ছেড়ে যেতে পারি ভাবনার জন্য। আচ্ছা। একটা লোকাল প্রেস ক্লাবের জন্য একটা ফিজিক্যাল পার্মানেন্ট অ্যাড্রেস থাকাটা, তাদের ওই অ্যাবস্ট্র্যাক্ট গোল, সত্যের সন্ধানে থাকা, এইটাকে অ্যাচিভ করতে কতটা রিয়েলিস্টিক্যালি হেল্প করতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন। এই যে স্টেবিলিটি, এই স্থায়িত্ব, এটা কি ভবিষ্যতে তাদের কাজের ধরন, তাদের রিপোর্টিংয়ের ডেপথ বা ধরুন সাহসিকতা, এগুলোকে কি সত্যি সত্যি প্রভাবিত করতে পারবে, নাকি এটা শেষ পর্যন্ত শুধু একটা প্রাতিষ্ঠানিক সুবিধে হয়েই থেকে যাবে? ঠিক, মানে কতটা এর প্রভাব পড়বে তাদের মূল লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে, এটা আসলেই একটা ভাবনার বিষয়।